বাসা ঢুকতে দিবা না, এরা হচ্ছে সিম্প্যাথি পাওয়ার যোগ্য না। ভাষা দেখো না, এত কিছু হয়েছে যে তুমি 100 বার বলা, মানে আমার মন থেকেই উঠে গেছে। ওরা নানি যে যে কথাগুলা কয় মুখের সামনে, মন থেকেই উঠে গেছে যে নিজের রক্তের মানুষ এরকম করে কথা কয়, কোনো কিছু দেখেন না, শুনে উল্টাপাল্টা কথা। আচ্ছা, আমি একটু পর আসতেছি। ওটাই একটু আগে চিন্তা করেছি যে ওর আল্লাহ তাআলা সব কারে নিল, তাও অহংকার গেল না। আল্লাহ তাআলা কারে নিতে নিতে শেষ করে দিয়েছে। ভালো আমি ছিলাম না, একটা খোঁজে খোঁজে আমি এই পর্যন্ত গায়ে হাত তুলি, এবার গায়ে হাত তুলি না, একবার শোনা এক লাত্তি মারা বুড়ি করে যাবে হাত দেখো, মুখের সামনে উল্টা পাল্টা কথা শোনা 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 শোনা। আমি আসতে দেখতো না, থাক থাক থাক। বাবু 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 না নেই দিয়ে কি এখনো রাত বাকি আছে। আর খাওয়া দাওয়া একটু পর আসতেছি। দেখো যাওয়া কি না গেলে তোমার নাম উল্টা পাল্টা কথা কইবে। হ্যাঁ ভাই খাওয়া হয় নাকি? আমার নামে যে খাওয়া হয় যাতায়াত করে কি হইছে ভাই? তাহলে খারাপ না থাকে। খারাপ কি করলো বাবা? কি খারাপই করছে? কি খারাপই কি করে এলা? কি করলাম বল তো শুনি আমি। আচ্ছা আমি আচ্ছা খালি যা ওটা দাও, এটা 3 দিন ফাঁকা আছে। কিন্তু আমার কথা শোনো না, ওই বাদের পিছে পড়ে আসো, বাদের পিছে তোমরা ঠান্ডায় পড়ে থাকো। নিজের মানুষ দিয়ে কখনো কোনো উপকার আসে না, এটা সবসময় মনে রাখবে। এখনই আমার সময় কি হয়েছে, আমি একটু পর আসবো, 5 মিনিট পর আসতেছি, বের হলাম, খাবার দাবার থাকলে আরে বাদ দাও। কুমিরে কুত্তে হেলেছে দেখছেন নাকি? দেখেন কি অবস্থা, এই বয়স আমার নানি 80 বছর বয়স হয়ে গেছে, সোনার এত পাবো, খালি সোনা খালি সোনা, গা ভর্তি মনে করেন 8-10 ভরি সোনা। রাত্রেবেলা আসছিল, শরীর অসুস্থ, মা বলছে যাস না, বাড়ির কেউ নাই, অসুস্থ তো হয়ে যাবি, বলে একটা মালা আছে 1.5 ভরি, রিক্সাওয়ালাই মারি ফেললি করে নিয়ে যাওয়ার সময়। ওই কথা বলছে, তাও তো জোর করে চলে গেছে বাড়ি, যায় বাড়ির যে হাত দিয়ে দেখে গলায় আসছে চেনটা। ও আমার বোন দেখে আসছে, বোন বাসায় দেখে আসছে, আইসে
হচ্ছে বলা রাত্রেবেলা দেখেছেন নাকি রাত্রেবেলা আবার ওই খারাপ শরীর গাইছে রাত্রেবেলা থেকে সেন খুঁজতেছে একটু আগে এসে বসে কি আবার বলবে সেঞ্চুরি করে দিয়েছে মানে নিজের নাতনি আর চিন্তা করে সেঞ্চুরি করে দিয়ে যাচ্ছে এদিকে জামাই আসছে আমাদের বাড়ি শুনে আমার ওই বোনের স্বামী উল্টা পাল্টা হয়ে গেল তারপরে এই মা শুনছে সামনে গাল বাড়তে বাড়তে করছে কি হাত তুলে তুলে বলে দোয়া করছে যে জমচ্ছল মরে যায় জমচ্ছল মরে যায় এখন ওই বাড়ি জমচ্ছল দুইটা আমার বাচ্চা আর হচ্ছে ইয়ার বাচ্চা আয়সা মানে আমার মেয়ে আমার বোনের ছেলে মায়ের কথা শুনে জায়গায় যায় চুল ধরে টাইমে শেষে বাইরে বের করছে ওই বাইরে বের করছে দুইজন ওখানে মারা বের লাগে জামা টামা ছিঁড়ে ফেলছে দুইজন না এখন আমার মা বলছে যে যদিও লিবি না কারো কাছে লিয়েও থাকে কেন আমার বাড়ির দুইটা ছোল দুই ছোলের থেকে কি তোর এক বড়ি সোনা বেশি দামি তুই এরকম করে হাত তুলে তুলে যে দোয়া করি একটু কান্দে কান্দে হচ্ছে আমার বুঝলাম যে আয়সা ওখানে ছিল নিলয়দা তো ছিলই না নিলয়দা বাড়িতেই থাকে না তুই নিলয়ের ছোল পর্যন্ত তুই এরকম করছু এই হচ্ছে বাসার অবস্থা আমার না ভাই এটা অবিশ্বাস্য এই হচ্ছে আমার বাজার অবস্থা আমি কোথাও বই না নানির সাথে মনে করেন লাস্ট 2-3 মাস থেকে আসলে মানুষের বয়স হয়ে গেলে সমস্যা হয় কিন্তু এতটা তো আমার নানা মারা গেছে আমাদের একটা দোকান ভাড়া আছে দোকান ভাড়া পায় মাসে 12,000 টাকা ভাই ওই একটাই মানুষ মানে বাড়ি ঘর সব আছে 12,000 টাকা লাগে এক মানুষের সারা মাসে খেতে ওই 12,000 টাকার কি করে 10,000 টাকায় ব্যাংকে রাখে জমায় বছর শেষে যায় সোনা কিনে আর মনে করেন 2-3 হাজার টাকা দিয়ে খায় আর কান্দে আমার খাবার জায়গা নাই সোনা দিয়ে কি করিস ভাই মিনিমাম 20 থেকে 30 ভরি সোনা বাড়ির ওই বাড়ির লুকে রাখছে ওটি লুকে রাখছে ওটি লেগে জানেও না কেউ জানে না মরে গেল ওগুলো সাপের বসে থাকে হ্যাঁ কে বা জানি না কেউ কুন্ডি রাখছে মাটির তলায় রেখে দিছে বাড়ির বারান্দার মাটির তলায় পুঁতে রেখে দিছে তাহলে একটা উপায় আছে আমার মন দেবো না তোর ধন পিঁপড়াই খাবি তো পিঁপড়ার সাথে তুই থাক এখন আম্মা এই কথা বলছে যে আমি বিধবা একটা মানুষ তুই 1 টাকাও দিস না মা বলছে আমি বাসা দোকান ভাড়া নিই না বাসা 1 ফুটের জায়গা নিই না 12,000 টাকা তোর তুই আমাকে 1 টাকা দিস না তোর 12,000 টাকা কি লাগে ভাই আমার বাড়ি যে গেলে সে পাগল হতে তার সময় লাগবে না আমি কম অত্যাচারে ভাই বাড়ি ছাড়িনি নানির বাড়ি গেলাম এই অশান্তি আমার বাড়িতে অশান্তি মানুষ মনে করবে যে তোমার পিছাই এলে অবিশ্বাস্য ঘটনাই রে ভাই আমি বলছে দাঁড়া আমি এই অবস্থায় নাম হাতে লাগানো রক্ত বেরোচ্ছে মানে সারা নেওয়ার গর্ব হয়ে গেলাম আমার বেটি আমার মায়ের রক্ত করে দিচ্ছে মা বলতো তাড়াতাড়ি আমিও যাবো আমিও যাই দেখাবো সবাই নেই আমার মানে আছে বাড়ির যে না এলে ভাই ভাই আমি মানুষ আমারে দেখে বিশ্বাসই করে না যে আমি এই গোষ্ঠী একদম কেউ বিশ্বাস করে না কারণ ওই গোষ্ঠীর সবাই এরকম সবাই খেপা ভাই মানে গোষ্ঠীর কোনো কিছু হবি মানে নিজেরা মারে মনে করেন যদি মারতে না পারে